আদালতের নির্দেশ অমান্য করে রাতের আধারে দখলদাররা জোরপূর্বক পাকা দালান নির্মাণ করায় ভুক্তভোগী পরিবারকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। লক্ষ্মীপুর সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মিয়া রাস্তার মাথায় হোসেন মাস্টার এর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ বাহারের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই বাড়ির মৃত আব্দুল মান্নান এর ছেলে নাসির আহমেদ ও তার ছেলে মনিরুল ইসলাম শিপলুর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের বণ্টনকৃত জমি হঠাৎ কোনো কথাবার্তা ছাড়াই অভিযুক্ত নাসির ও তার ছেলে জোরপূর্বক দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করলে প্রথম পক্ষ আদালতে মামলা দায়ের করে। আদালত ওই স্থানে উভয় পক্ষের জন্য ১৪৪ ধারা জারি করে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত জমিতে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ জারি করে। এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাদী এবং বিবাদী পক্ষকে অবহিত করে আসলেও অভিযুক্তরা মানছেন না কোনো রকম নিষেধাজ্ঞা। অভিযোগ রয়েছে রাতের আধারে তারা দ্রুত গতিতে একাধিক জনবল নিয়ে পাকা ঘর নির্মাণ করেন। এতে ভুক্তভোগী পরিবার বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মারার জন্য এগিয়ে আসেন তারা। আমি সম্পত্তির মালিক, আমি ১৭০ ধারা দাবি করছি, কারণ এতারা আইনও মানে না। আমার ১০ ফুটে নিষেধাজ্ঞা দিচ্ছে, এটা এতারা মানতে ২ ফুটে কাজ করতে আছে। আমি এটা এখন সহযোগিতা চাই, আমি কি আমি ১৬০ ধারা মামলা করছি। ওনারা এই মামলা নিষেধাজ্ঞা আছে ১০ ফুটের চাই, ওনারা এর মানে না, পুলিশ বাধা দিতে পারে, এটা মানে না, ২ ফুটে কাজ করতে আছে। আমি এটা এখন সহযোগিতা চাই। সম্পত্তি আমরা মালিক, কারণ এছাড়া আমরা একটু কোনো ফাঁসতে দেয় না। গেলে গাড়ি সরা বা আইন আদালত মানে না, আমরা ১০ ফুটের নিষেধাজ্ঞা আনছি, হিয়ার হওয়ার এছাড়া কাজ করে। আমি গেলে গাড়ি সরা দাঁড় সারি আমরা খুবাইছি, আমরা এমনি যাইতাম পারি। সুষ্ঠু প্রকৃতির লোক, এরা আমাদের জমির দ্বারা ফাঁসে আমাদের দায়িত্ব দেয় না, এবং গেলে আমাদেরকে যা তা আচরণ করে, মহিলা এবং পুরুষ সবাই আমাদের জন্য লাঠি সোঁটা নিয়ে আসে। ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। এ ঘটনায় অভিযুক্ত নাসির ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বুঝছি বুঝছি জি। এখন উনি আপনি যদি উনি যদি আমার কোনো আপত্তি নেই ভাই। এ বিষয়ে যোগাযোগ করলে লক্ষ্মীপুর থানার দায়িত্বরত এএসআই সজল কান্তি দাস মুঠোফোনে মোহনা টেলিভিশনকে জানান, অভিযুক্তরা কিছুতেই আইন মানছেন না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমি মোহনা টেলিভিশনের সাংবাদিক। আপনার ওই যে মিয়া রাস্তার মাথায় বাহাদদের একটা বিষয়ে যে 144 নোটিশ আছে আপনার কাছে, এই বিষয়ে আমি একটু তথ্য জানতে চাই। ওরা তো আসলে 144টা ভায়োলেট করে ওরা কাজ করতেছে আর কি। হ্যাঁ, এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিয়েছেন আমাকে একটু কাইন্ডলি একটু জানান। ধন্যবাদ। আসলে আমি গত ২৭ উপরে আমি পাই উক্ত আবেদন আমি প্রাপ্ত হইয়া নোটিশ জায়গার মধ্যে দিয়া আদালতের ব্যবস্থা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করে। নোটিশ প্রদান করার পরে ওরা প্রাথমিকভাবে তার বন্ধ ছিল। পরবর্তীতে গান্ধী আমাকে মেলে জানালেন, স্যার আপনি নোটিশ দেওয়ার পরেও ওনারা কাজ করতেছে। আমি আবার পুনরায় ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে আমি কোনো আসলে কাজ করতেছে এরকম কোনো লোকজনকে পাই নাই। তবে বোঝা যাচ্ছে তারা পুলিশের অনুপস্থিতিতে রাজনীতি এগুলো অপরে তারা কাজ করতেছে। কিন্তু আমি ওই অবস্থায় ওখানে একজন বৃদ্ধ লোক, প্রায় আমি ৮৫ বছর বয়স ছিল, আরেকজন বয়স্ক মহিলা, ওনাদেরকে পাই, কিন্তু কোনো প্রকার ইঞ্জুরি অথবা কোনো প্রকার প্রাপ্তবয়স্ক লোক ওখানে আমি পাই না। এরপরও আমাকে বাড়ি আরো কয়েকবার জানাই, আমি আরো কয়েকবার ওখানে ঘটনাস্থলে দিয়ে গেছি এবং আমি সিভিলেও গেছি, দেখি যে এদের কোনো ব্যক্তিকে ধরা যায় কিনা। পরবর্তীতে এই বিষয়টা আমি কর্তৃপক্ষ মহোদয়কে জানাই।
উনিও বললো যে ঠিক আছে, যে কোনো বিজ্ঞ আদালতের 144 নোটিশ বাইর করছে, ওনাদের বিরুদ্ধে বাদীকে একটা 188 ধারা আবেদন দেওয়ার জন্য উনি পরামর্শ প্রদান করল। পরে আমরা সত্যতা প্রমাণ করে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করার ব্যবস্থা করি। তো বর্তমানে ওই বিষয়টা বাদী পক্ষ মোহাম্মদ বাহার ভাই 188 ধারা একটা বিজ্ঞ আদালতে আবেদন করছেন। ওইটা আমাদের থানায় আসছেন, থানায় অফিসার মহোদয় আমাদের শহর পুলিশ বাড়ি থানার এসআই ফজলুল হক স্যারকে দায়িত্ব দিচ্ছেন। এই বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।